কোটি কোটি মানুষের পছন্দের খাবার সেমাই। রমজান জুড়ে ইফতার থেকে শুরু করে ঈদের সকালের মিষ্টির আয়োজন, সেমাই ছাড়া যেন পূর্ণতা আসে না আনন্দে। কিন্তু জানেন কি, এই সেমাইয়ের পেছনে আছে শত বছরের ইতিহাস। আর এই সেমাইয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে একটি জেলার নাম। বাংলাদেশের উত্তরের জেলা বগুড়া চিকন লাচ্ছা সেমাইয়ের বড় যোগানদাতা। ঈদের অনেক আগে থেকে এখানে শুরু হয় কর্মযজ্ঞ। ছোট বড় মিলিয়ে প্রায় হাজারখানেক কারখানায় দিনরাত ব্যস্ত শ্রমিকরা। ঈদ যেন এখানে শুধু উৎসব নয়, একটি শিল্পের প্রাণ। কলকাতার নাখোদা মসজিদ এলাকার লাচ্ছা সেমাইয়ের খ্যাতি ছিল দেশজোড়া। ঈদের আগে ট্রেন যুগে সেই সেমাই আসতো বগুড়ায়। কলকাতা ও হুগলি থেকে আসতো সবুজ, হলুদ, গোলাপি, সাদা, কমলা আর জাফরানি রঙের লাচ্ছা। সেগুলো বিক্রি করত ক্যালকাটা বেকারি ও হুগলি বেকারি। পরবর্তীতে কলকাতা থেকে কারিগর এনে বগুড়াতে শুরু হয় লাচ্ছা তৈরির যাত্রা। 40-এর দশকে ভারত ও পাকিস্তান থেকে আসা কয়েকজন দক্ষ কারিগর বগুড়ার চারমাথা গোদারপাড়া এলাকায় শুরু করেন চিকন সেমাই তৈরি। তাদের কাছে কাজ শেখেন বেজোড়া এলাকার স্থানীয় কারিগররা। অল্প দিনেই বেজোড়ার আরেক নাম হয়ে যায় চিকন সেমাই পল্লী। 60-এর দশকে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বগুড়ার চিকন লাচ্ছা সেমাইয়ের সুনাম। এখন শুধু ঈদ নয়, বছর জুড়ে তৈরি হয় সেমাই। ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে কারখানা থেকে ট্রাকে ভরে যাচ্ছে সুস্বাদু চিকন সেমাই। 80-র দশকে লাচ্ছা উৎপাদনে খ্যাতি অর্জন করে আকবরিয়া বেকারি এবং এশিয়া সুইটস। সেমাই তৈরিতে এই প্রতিষ্ঠানগুলো প্রথমে পাম অয়েল, সয়াবিন তেলের ব্যবহার করে, তারপর ডালডা আর খাঁটি ঘিতে ভাজা লাচ্ছার প্রচলন স্বাদের নতুন মাত্রা যোগ করে। চিকন সেমাই তৈরির শতাধিক কারখানার অধিকাংশ কারিগরই নারী। কেউ ময়দার খামির বানাচ্ছেন, কেউ বিদ্যুৎ চালিত বা হস্তচালিত কলে খামির ঢালছেন, কেউ বা রোদে শুকাচ্ছেন সেমাই। এই সূক্ষ্ম কাজেই লাগে নিখুঁত ধৈর্য আর দক্ষতা। রোজার 1 থেকে 1.5 মাস আগেই শুরু হয় অর্ডার আসা। ঈদকে কেন্দ্র করে টানা 2 মাস চলে সর্বোচ্চ উৎপাদন। শেষ মুহূর্তে সেমাই তৈরি ও বাজারজাত নিয়ে দম ফেলার ফুরসত নেই কারো। ব্যস্ততায় মুখর পুরো বগুড়া। এই ছিল বগুড়ার চিকন সেমাইয়ের গল্প। ঈদের আনন্দে যখন সেমাই মুখে তুলবেন, মনে রাখবেন এর পেছনে আছে এক বিশাল কর্মযজ্ঞের ইতিহাস।